সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2150 মিটার উচ্চতায় অবস্থিত পেলিং একটি অতি সুন্দর পাহাড়ি শহর। এই পেলিং শহরটি কিন্তু খুব বেশি জনবহুল নয়, আবার হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের মতো অন্যান্য হিমালয় গন্তব্যস্থলের মতো নয়। শহরটি খুবই নির্মল এবং আপনাকে পাহাড়, বন, উপত্যকা এবং তৃণভূমির নির্মল সৌন্দর্য অন্বেষণ করার সুযোগ করে দেয়। এখানকার স্থানীয় লোকেরা মূলত তিব্বতী বৌদ্ধ ধর্ম এবং তিব্বতী বর্মন বংশোদ্ভূত। নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে যদি আপনারা পেলিংয়ে আসেন, তাহলে দেখতে পাবেন গাছ ভর্তি কমলালেবুর উপস্থিতি, এবং তার সাথে উপরি পাওনা হলো হোটেল রুমের উইন্ডো থেকে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার মহিমান্বিত রূপ। এক কথায় প্রকৃতি যেন তার সমস্ত রূপের ডালি এই পেলিংয়েই ঢেলে দিয়েছে, যা একে করে তুলেছে একটি পারফেক্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন। আজকে আমার এই ভিডিওটি হলো পেলিংয়ের বেশ কিছু বিখ্যাত সাইট সিইং প্লেসেস নিয়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক, এবং আপনারাও একটুও স্কিপ না করে পুরো ভিডিওটিতে নজর রাখুন। 11ই জানুয়ারি 2026 আপার পেলিংয়ে আমাদের হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘার ওপরে সূর্যোদয় দেখে আমাদের দিন শুরু হলো, যার একটি টাইম ল্যাপস ভিডিও আমরা করেছিলাম, সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এত সুন্দর এক্সপিরিয়েন্স কিন্তু এর আগে কোনোদিন হয়নি, যা পেলিংয়ে এসে এতটা সুন্দর। ভোরবেলা তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার মুকুটে সূর্যের প্রথম রশ্মির স্পর্শ, এই দৃশ্য যে এতটা অভাবনীয় আপনাদের বলে বোঝাতে পারবো না। বেশ কিছুটা টাইম আমরা যেন সেখানে হারিয়েই গিয়েছিলাম। এরপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম পেলিংয়ে ডে 2 এর সাইট সিইং। আমরা বেরিয়ে পড়লাম গাড়ি করে আমাদের সেকেন্ড ডে পেলিং সাইট সিইং এর জন্য। ফার্স্ট আমরা যাচ্ছি পেলিং স্কাই ওয়াক। আমাদের হোটেল থেকে স্কাই ওয়াকের ডিস্টেন্স 2.1 কিলোমিটার, সময় লেগেছিল 10 মিনিট মতো। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি পেলিং স্কাই ওয়াক। এই দেখতে পাচ্ছেন পিছনে চেন রেজিং এর মূর্তি। আমরা এখন এই যে স্কাই ওয়াক, এদিক দিয়ে সিঁড়ি দিয়ে, এখানে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে উঠে টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা স্কাই ওয়াকে উঠবো। পার হেড 100 রুপিস করে এখানে টিকিট রয়েছে স্কাই ওয়াকে যাওয়ার জন্য। তো আমরা এখন ভেতরে উপরে উঠবো। আর এখানে দেখুন, এদিকটা কিন্তু পুরোটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এখন ক্লাউডি রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি না। এখন যত বেলা বাড়বে তত হয়তো ক্লিয়ার হবে আস্তে আস্তে। এই যে সিঁড়ি করা রয়েছে, এখান দিয়ে আমরা এখন উঠবো উপরে। এই দেখুন, সিঁড়িও করা রয়েছে এখানে, আর এরকম স্লাইড মতো করা রয়েছে, যেটাতে আপনাদের সুবিধা সেরকম ভাবে আপনারা যাবেন। আমরা এখান দিয়ে যাচ্ছি, এছাড়া কিন্তু এদিকে সিঁড়িও করা রয়েছে যাওয়ার জন্য। তো আপনারা যারা বয়স্ক মানুষকে নিয়ে আসতে চাইছেন, তারা কিন্তু সহজেই আসতে পারেন। হুইল চেয়ারে এখান থেকে সহজেই উঠে যাবে। দেখুন স্কাই ওয়াক কতটা সুন্দর লাগছে। আমাদের কিন্তু এই প্রথম স্কাই ওয়াক ভিজিট, এর আগে আমরা কোথাও কোনো স্কাই ওয়াক যাইনি, আর এটাই কিন্তু ইন্ডিয়ার প্রথম স্কাই ওয়াক যেটা পেলিংয়ে রয়েছে। এই যে এইখানে জুতো খুলে আপনাদের ওপরে উঠতে হবে। বন্ধুরা, এখন আমরা রয়েছি পেলিং স্কাই ওয়াকে। এই দেখুন কত বড় স্কাই ওয়াকটা, ওইদিকে রয়েছে সব কাচের, পুরোটাই হচ্ছে কাচের তৈরি। আর সামনে দেখতে পাচ্ছেন চেন রেজিং এর মূর্তি, 140 ফুট উঁচু এই মূর্তিটা। এই সিঁড়ি দিয়ে, সামনে অনেকগুলো সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে আমাদের ওপরে উঠে এই মূর্তিটা দেখতে হবে, চেন রেজিং এর মূর্তি। আর ওই দিক দিয়ে স্কাই ওয়াকে যাওয়ার রাস্তা পুরোটাই কাচের। এখন আমরা স্কাই ওয়াকটা একটু ঘুরে দেখবো, তারপরে চেন রেজিং এর মূর্তি ভিজিট করতে ওপরে যাব।
এই যে সামনে স্কাই ওয়াক, এখন আমরা স্কাই ওয়াকে ঢুকবো। পুরোটাই কিন্তু কাচের, আস্তে আস্তে এগিয়ে যেতে হবে আমাদের। ওয়াও! দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে এই যে স্কাই ওয়াক, আর এখান থেকে পুরোটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন মেঘলা রয়েছে তো এখন আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা পুরো দেখা যায়, তার সাথে সাথে হিমালয়েরও অনেকটা অংশ দেখা যায় এই পেলিং এর স্কাই ওয়াক। স্কাই ওয়াকের উপর দিয়ে যখন হাঁটবেন সকালবেলা যদি আপনারা আসেন তাহলে কিন্তু একটুখানি ভেজা ভেজা থাকবে কুয়াশার জন্য, তো একটুখানি আস্তে আস্তে হাঁটবেন। আর যদি বাচ্চারা আসে, বাচ্চাদের জন্য অ্যান্টি স্লিপারি যে মোজাগুলো হয় সেগুলো পরিয়ে আনবেন, তাহলে কিন্তু স্লিপ কাটার সম্ভাবনা কম থাকবে। আর বেলা বাড়লে যখন রোদ বাড়বে তখন এটা শুকনো হয়ে যাবে। সকালবেলা যারা আসবেন তাদের কিন্তু এইটা প্রবলেমটা হতে পারে, সেই জন্য বলে দিলাম, এটা মাথায় রাখবেন। দেখুন এই যে মূর্তি, আর এখান দিয়ে পুরো রেঞ্জটা দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। সিঁড়ি দিয়ে উঠে এখন এই মূর্তিটা দেখবো, আর ভিতরে একটা সুন্দর মোনাস্ট্রি রয়েছে সেটা এখন আমরা ভিজিট করব। এখানে সমস্ত চ্যান্টিং করার জন্য এগুলো রয়েছে, এগুলো কিন্তু ঘোরানোর একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, ক্লকওয়াইজ এগুলো ঘোরাতে হয়। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এটা কোনো মানে নেই, ক্লকওয়াইজ ঘোরালেই কিন্তু মন্ত্রটা উচ্চারিত হয়। এখন আমরা ওপরের দিকে যাব। 2018 সালে এই স্কাই ওয়াকটি দর্শকদের জন্য ওপেন করা হয়েছে। এরপর আমরা পুরো মিউজিয়ামটি ঘুরে দেখেছিলাম কিছুক্ষণ ধরে। ভিতরে ছবি তোলার সেরকম পারমিশন নেই, তবে আমি অনুমতি নিয়ে কিছুটা ভিডিও করেছিলাম, যেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এই চেন রেজিং এর মূর্তি স্কাই ওয়াকে, আর এর ঠিক এই দিকে অপোজিটে একটা হোটেল রয়েছে, ইয়ারফেল হোটেল কাম রেস্টুরেন্ট। আপনারা যারা একদমই এই স্কাই ওয়াকের ওপরে এসে থাকতে চাইছেন তারা কিন্তু এই হোটেলটা, এই যে হোটেলটা, এখানে এসে থাকতেই পারেন। দেখুন একদম অপোজিটেই রয়েছে স্কাই ওয়াক আর চেন রেজিংয়ের মূর্তি। আর আকাশ ক্লিয়ার থাকলে তো পুরোপুরি এখানে কাঞ্চনজঙ্ঘাটা আপনারা দেখতে পাবেন রুমে বসেই। আমরা এখন চলে এসেছি সাংঘাক চোলিং মোনাস্ট্রিতে, যেটা এই স্কাই ওয়াকের একদম অপোজিটেই রয়েছে। এখান থেকে আমরা এখন ঢুকবো, ভিতরে এন্ট্রি করব। এই সাংঘাক চোলিং মোনাস্ট্রি যাওয়ার ঠিক পাশেই রয়েছে পেলিং রোপওয়ে, যেটা চালু হয়ে গেছে 7 জানুয়ারি 2026 থেকে। দেখুন বন্ধুরা, এই যে স্কাই ওয়াক, এই দিকটা স্কাই ওয়াক রয়েছে, আর এর অপোজিটেই রয়েছে এই সাংঘাক চোলিং মোনাস্ট্রি। আমরা এখন ভেতরে ঢুকবো। আর এখানে দেখুন রোপওয়েটা দেখা যাচ্ছে, পেলিংয়ের রোপওয়ে, যেটা পেলিংয়ের এসে আপনারা যদি রোপওয়েতে উঠতে চান তাহলে কিন্তু করতে পারেন। এখন আমরা এগিয়ে যাচ্ছি সাংঘাক চোলিং মোনাস্ট্রিতে। দেখুন এটাই হচ্ছে সাংঘাক চোলিং মোনাস্ট্রি, যেটা পেলিং স্কাইওয়াকের একদমই কাছে রয়েছে। 1697-এ এটা ইনগরেশন হয়েছিল। এইদিকে দেখুন সব প্রাচীন বৌদ্ধ স্তূপাগুলো রয়েছে। এটা যে এতটাই পুরনো মোনাস্ট্রি এগুলো দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু এই বৌদ্ধ স্তূপাগুলো এখানে পরপর 6টা রয়েছে স্তূপা।
আর এখানে এর সম্বন্ধে লেখা রয়েছে, দেখুন লেখা হচ্ছে 1647 এস্টাবলিশড, 1647 সাংঘাক চরুন মোনাস্ট্রি। এখানে ডিটেলসে সব দেওয়া রয়েছে এর সম্বন্ধে। চলুন ওপরে গিয়ে স্তূপাগুলো একবার দেখে আসি। এখান থেকে একটা কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পাওয়া যাবে। আর এখানেই রয়েছে দেখুন স্তূপাগুলো। পাহাড়ে আসলে এই সমস্ত মোনাস্ট্রিগুলো দেখতে খুব দারুণ লাগে। ওদের এত ধরনের কালারফুল এই ফ্ল্যাগসগুলো থাকে, তার সাথে সাথে এত সুন্দর কালারফুল মোনাস্ট্রি স্তূপা, দারুণ লাগে। কত সুন্দর দেখো এখান থেকে লাগছে, গ্রিন, এখানে গ্রিনারি রয়েছে, সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, দারুণ। কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এতটা সুন্দর, যেখানে দাঁড়াবেন সেখানেই কিন্তু খুব সুন্দর ছবি উঠবে। স্তূপাগুলো রয়েছে পিছনে, ওই দিকটা পুরোটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে। আর এইটা হচ্ছে সাংঘাং চোমিং মোনাস্ট্রি। চলুন ভিতরে যাওয়া যাক। প্রাচীন চিত্রকর্ম, মাটির মূর্তি এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য এটি খুবই বিখ্যাত। এই মোনাস্ট্রিটি মূলত তিব্বতী বৌদ্ধ ধর্মের নাইংমাপা সম্প্রদায়ের অনুসারীদের জন্য অত্যন্ত পবিত্র এবং এটি মূলত ভুটিয়া ও লেপচা সম্প্রদায়ের জন্য সংরক্ষিত। আমরা চলে এসেছি আমাদের নেক্সট সাইট সিনে, শিবকিয়ং কুলকু বার্ড পার্ক। এটা একটা বার্ড স্যাংচুয়ারি পেলিং এর। এখন আমরা টিকিট কেটে ভেতরে ঢুকবো। ইন্ডিয়ান ন্যাশনালের জন্য 100 রুপিস করে পার হেড, তার সাথে সাথে কিডস বিলো 14 ইয়ার্সের 25, আর ফরেনদের জন্য 200 রুপিস পার হেড। দেখুন এখানে দেয়া রয়েছে। পেলিং কিন্তু মেনলি ওয়েস্ট সিকিমে রয়েছে, তো এখানে দেখুন সমস্ত কিছু লেখা রয়েছে। এর ভেতরে ঢুকে আমরা কুলকু বার্ড পার্ক আর রাবদেনসের রুইন্স এই দুটোই দেখতে পাবো। তো চলুন ভেতরের দিকে এগিয়ে যাই। এখানে বিভিন্ন ধরনের পাখি রয়েছে, বিভিন্ন বিদেশি ইন্ডিয়ান সমস্ত রকমের পাখি রয়েছে। পাখিদের এখানে পরিচর্যা করা হয়, খুব যত্ন সহকারে এদের রাখা হয়। তাই আমরা এখানে ঢুকে বিভিন্ন রকমের কালারফুল পাখি দেখতে পাবো। তার সাথে সাথে একটু এগিয়ে গিয়েই রয়েছে রাবদেনসের রুইন্স। তো চলুন এই দুটো আমরা ভিজিট করে তারপর চলে যাবো আমাদের নেক্সট সাইট সিনে। এই অভয়ারণ্যে বিদেশি পাখির সাথে সাথে পাখি পালনের ব্যবস্থা, প্রকৃতির পথ এবং একটি ব্যাখ্যা কেন্দ্র রয়েছে, যা পাখি প্রেমীদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। কি সুন্দর লাগছে দেখুন, এখানে বাঘের মডেল রয়েছে, চিতা, এখানে হরিণ রয়েছে। মানে একটা খুব সুন্দর কিন্তু একটা জঙ্গলের মতো করা রয়েছে, মানে কত রকমের পশু পাখি বন জঙ্গলে থাকে তাদের একটা মডেল দেওয়া রয়েছে। মাংকি, হরিণ সমস্ত রকম রয়েছে। খুবই সুন্দর একটা বনের মতো বানানো হয়েছে কিন্তু এটা। তো চলুন এখন আমরা বার্ড স্যাংচুয়ারি, যেখানে বিভিন্ন ধরনের বার্ড রয়েছে অরিজিনাল, সেখানে যাই। 180 মিটারের মধ্যেই বার্ড পার্কটা রয়েছে, দ্য এনশিয়েন্ট ক্যাপিটাল অফ সিকিম। দেখুন বন্ধুরা, ওই ওপরটা অব্দি আমাদের যেতে হবে, ওইখান থেকে পুরোটা আমরা দেখতে পাবো। মানে ওখানে সমস্ত পাখিগুলো রাখা রয়েছে। এই সিঁড়ি দিয়ে উঠে আমাদের যেতে হবে। আর এই দিকে ডান দিকে হচ্ছে রাবদেনসের উইংস। আমরা এখন বার্ড স্যাংচুয়ারি দেখে রাবদেনসের উইংসের দিকে যাব। এই গেটটা দিয়ে আমাদের ভেতরে ঢুকতে হবে বার্ড স্যাংচুয়ারিতে যাওয়ার জন্য। একটা জিনিস কিন্তু বলা যায় যে এখানে কিন্তু মানে বুদ্ধিস্টরা কিন্তু ওদের জিনিসগুলো খুব কালারফুল রাখে, খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস, মানে বৌদ্ধ স্তূপ থেকে শুরু করে মোনাস্ট্রি থেকে শুরু করে এটা বার্ড স্যাংচুয়ারি, সেটা দেখুন কতটা কালারফুল ভাবে, কত সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে জায়গাটা। এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে দেখতে। এখন আমরা এখানে ঢুকছি, এই যেখানে পাখিগুলোকে রাখা রয়েছে এখানে লেখা রয়েছে দেখুন, আফটার ইউ এন্টার কাইন্ডলি ক্লোজ দ্য ডোর, ম্যাক্সিমাম অকুপেন্সি 10 পিপল অ্যাট এ টাইম। 10 জন একসাথে ঢুকতে পারবেন।
বার্ড পার্কটা কিন্তু আপনারা সাথে বাচ্চা থাকলে অবশ্যই ভিজিট করবেন। বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে এই জায়গাটা। বিভিন্ন রকম কালারফুল পাখি দেখতে পাবে, আর তার সাথে সাথে তাদেরকে সামনে থেকে লাইভ দেখতে পাবে বলে আরও বেশি সুন্দর লাগবে। কিন্তু এটা দেখে আপনাদের যেতে হবে নিচের দিকে রাবডেন্সের রুইংস দেখার জন্য। দেখুন, এটা রাবডেন্সের রুইংস যাওয়ার রাস্তা। আমরা এখন যাচ্ছি। এর ভেতরে যে প্যালেস ছিল আগে প্রথমে রাবডেন্সে বলে একটা প্যালেস ছিল, যেটা এখন ভেঙে গেছে, ধ্বংসাবশেষ তার আমরা এখন দেখতে যাচ্ছি। সেই জন্য এটাকে বলা হয় রাবডেন্সের রুইংস। তো এই জঙ্গলের মাঝে সিঁড়ি করা রয়েছে, এই সিঁড়ির ওপর দিয়ে আমরা হেঁটে যাব। এরকম জঙ্গলের মধ্যে দিয়ে ভালো রাস্তা করা রয়েছে, এগুলোর মধ্যে দিয়ে আমরা এখন রুইংসের পথে এগিয়ে যাচ্ছি। 10-15 মিনিট লাগবে, গাইড ভাই বললেন হেঁটে যেতে। মোটামুটি অনেকটাই রাস্তা, হেঁটে যাই, ওখানে পৌঁছাই, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি সমস্ত কিছু। দেখুন বন্ধুরা, রাবডেন্সের রুইংস যাওয়ার পথে এরকম একটা দেখতে পেলাম, দুটো গাছ একসাথে জয়েন্ট। দেখুন, এই পাশের একটা গাছের ডাল এই পাশের একটা ডালের সাথে কানেক্ট হয়ে গেছে। খুব সুন্দর, কিন্তু এটা কিন্তু বিরল, এরকম দৃশ্য দেখা যায় না। দেখুন, আর 200 মিটার মতো বাকি রয়েছে রাবডেন্সে যাওয়ার। অনেকটা আমরা হেঁটেছি। এরকমই প্লেন রাস্তা, পাথুরে, গাছগাছালি দিয়ে ঘেরা রয়েছে। আমরা এতটা পর্যন্ত এসেছি। এখানে একটা বুদ্ধ স্তূপা দেখতে পাচ্ছি, আরও কিছুটা বাকি রয়েছে। উপরের দিকে, ওদিক দিয়ে উপরের দিকে যেতে হবে। এগিয়ে যাচ্ছি, অনেকটা রাস্তায় কিন্তু হেঁটে যাওয়া। সাথে বয়স্ক মানুষ থাকলে তাদেরকে না নিয়ে আসাই ভালো। এটা একটা বড় প্যালেস ছিল, যেটা সিকিমের রাজধানী ছিল 1600 খ্রিস্টাব্দে। এখন সেটা চেঞ্জ হয়ে গেছে। এর সম্বন্ধে এখানে বলা রয়েছে রাবডেন্সে দ্য এনসিয়েন্ট ক্যাপিটাল অফ সিকিম। প্রাচীন ক্যাপিটাল ছিল এটা, রাজধানী ছিল। এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। এই একটা স্তূপা রয়েছে এখানে। এখন আমরা ওই দিকে, ওই সিঁড়ি দিয়ে লাস্ট যেটা দেখা যাচ্ছে ওইখানেই হচ্ছে মেন। এখন ওইদিকে আমরা এগিয়ে যাচ্ছি। মোটামুটি চলে এসেছি আমরা রুইংসের সামনে। এখানে এদিকে কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে, টয়লেট অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি রয়েছে। অনেকটা হাঁটা, তাই টয়লেট বা ড্রিঙ্কিং ওয়াটার কিন্তু থাকা খুবই জরুরি। এবার একটু ওপরে উঠলে আমরা রুইংসটা দেখতে পাবো। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটা খুব ক্লিয়ার ভিউ পাওয়া যায়, আকাশ পরিষ্কার থাকলে। সকাল থেকে আজকে মেঘলা রয়েছে। আমরা আমাদের হোটেলের থেকে দেখেছি, আমাদের রুম থেকে পুরো ভিউ পেয়েছি। তারপরে যেই আমরা সাইট সিন করতে বেরোলাম, তখনই কিন্তু মেঘে ঢেকে গেল। আমাদের ড্রাইভার দাদা বলছেন যে সারাদিনটা দিন এরকমই থাকবে, 4টের পরে একটু ক্লিয়ার হতে পারে হয়তো স্কাই, তখন দেখলে আবার দেখা যেতে পারে। খুব সুন্দর একটা ফুলের বাগান রয়েছে এখানে, বিভিন্ন ফুল রয়েছে এখানে কালারিং। এই যে ওইটা হচ্ছে রুইংস। এই রাবডেন্সে কিন্তু 1670 থেকে 1814 পর্যন্ত সিকিমের রাজধানী ছিল, ক্যাপিটাল ছিল। তারপরে কিন্তু সিকিমের ক্যাপিটাল চেঞ্জ হয়ে গিয়ে গ্যাংটক হয়েছে। তো এটা কিন্তু একটা প্যালেস ছিল, তারই ধ্বংসাবশেষ, তারই রুইংস রাবডেন্সে। তো এটা ধ্বংসাবশেষ বলেই এটাকে রাবডেন্সের রুইংস বলা হচ্ছে। দেখুন, পুরোটাই একটা বাগান করা রয়েছে, আর তার মাঝখানেই প্যালেসটার ধ্বংসাবশেষ। ভারতের মাচু পিচু নামে পরিচিত এই রাবডেন্সে বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান এবং পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। এই সামনেটা হচ্ছে পুজোর জায়গা, আর ওই জায়গাটা হচ্ছে থাকার জায়গা। প্যালেস যখন ছিল অরিজিনালি, তখন ওই জায়গাটায়, ওই পাশটায় থাকা হতো, আর এই জায়গাটায় পুজোর স্থান ছিল। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের গাড়ি। এটাতে করে আমরা পেরিং সাইট সিন করছি। কালকে একটা অন্য গাড়িতে করেছিলাম, ওটা অল্টো ছিল। আমাদের সেটা বসতে অসুবিধা হচ্ছে, যেহেতু আমরা লম্বা মানুষ। অল্টোটা একটু ছোটো পড়ছিল বলে আমরা নিয়েছি ওয়াগনার, নতুন মডেল, এটা টপ মডেল। তো এটাতে বেশ কমফর্টেবল। এখানে এই গাড়িটার সাথে আমরা ঘুরছি। পেলিংয়ে 2 দিন আমাদের এখানেই ঘোরাবে। আর আমরা যদি পেলিং থেকে গ্যাংটক যাই গাড়ি বুক করে, তাহলে এই দাদাকে বললে নিয়ে যাবেন বলেছেন। এই গাড়ি করেই আমরা গ্যাংটক চলে যেতে পারবো সাইট সিন করতে করতে, নামচি আর বাংলা হয়ে। এখন আমরা যাচ্ছি প্রেমাংসে মোনাস্ট্রি, আমাদের নেক্সট সাইট সিন। এই মোনাস্ট্রি দেখে আমরা চলে যাব রিম্বির দিকে। রিম্বি নদী, খেচিপেরি লেক, এগুলো সব দেখার জন্য। অরেঞ্জ গার্ডেন আছে, অর্চিড গার্ডেন আছে, এগুলো সব দেখার জন্য আমরা ওই দিকে চলে যাব। এখন আমরা এসে গেছি প্রেমাংসে মোনাস্ট্রি দেখার জন্য।
17 শতকে গড়ে ওঠা পেলিংয়ের প্রাচীন বৌদ্ধ মঠগুলির মধ্যে পেমাংসে অন্যতম। পেমাংসে কথার অর্থ নিখুঁত মহৎ পদ্ম। তিনতলা বিশিষ্ট এই মঠটিতে প্রাচীন ধর্মগ্রন্থ, সাধুদের মূর্তি, সুন্দর চিত্রকর্ম এবং অনন্য নিদর্শন সহ একটি জাদুঘর রয়েছে, যা এটিকে একটি প্রধান সাংস্কৃতিক ও ধর্মীয় স্থান করে তুলেছে। সমৃদ্ধ তিব্বতী শিল্প, জটিল স্থাপত্য এবং নিংমা ঐতিহ্যে এর ভূমিকার জন্য এটি সিকিমের আধ্যাত্মিক ঐতিহ্যের এক ঝলক দেখায়। পেমাংসে মোনাস্ট্রি থেকে বেরিয়ে আমরা সোজা রওনা দিলাম রিম্বি নদীর দিকে। টোটাল ডিস্টেন্স হলো 14.8 কিলোমিটার। সময় লাগবে 36 মিনিট মতো। পাহাড়ের কোলে এত সুন্দর ছোট ছোট যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দারাব গ্রাম। দারাব হলো পেলিং এর কাছে অবস্থিত একটি শান্ত মনোরম গ্রাম। এই দারাব গ্রামে কিন্তু অনেক পর্যটকেরা থাকতেও আসেন এখানকার ঐতিহ্যবাহী লিম্বু সংস্কৃতি এবং হোমস্টে অভিজ্ঞতা নেওয়ার জন্য। তার সাথে সাথে এখানকার গ্রামীণ জীবন এবং হিমালয়ের সুন্দর দৃশ্য উপভোগ করা তো রয়েছেই। পেলিং থেকে এই গ্রামটি সামান্য কিছু দূরে হওয়ায় সহজেই কিন্তু পর্যটকেরা আসতে পারেন। দারাব গ্রামের ওপর দিয়ে আসার সময় পাহাড়ের এত সুন্দর রূপ দেখে আমরা এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে রিম্বি নদী কখন চলে আসলো বুঝতেই পারলাম না। আমরা এখন চলে এসেছি রিম্বি নদীর সামনে। তো এখানে কিন্তু অনেক খাবারের অপশান রয়েছে। নামার আগেই এখানে কিন্তু আপনারা লাঞ্চ করতে পারেন, লাঞ্চটা কিন্তু এখানে করে নিতে পারেন। আর এইখান দিয়ে হচ্ছে এন্ট্রি অরেঞ্জ গার্ডেন আর রিম্বি রিভার যাওয়ার জন্য। এখানে লেখা রয়েছে দেখুন, ওয়ে টু রিভার অ্যান্ড অরেঞ্জ ভ্যালি, অরেঞ্জ গার্ডেন। তো এখান থেকে যাওয়া যাবে। 9টা থেকে 4টে অবধি টাইমিং রয়েছে যাওয়ার। আর বাঁদিকে রয়েছে খাবারের জায়গা, এখানে কিন্তু লাঞ্চ ব্রেকফাস্ট আপনারা করতে পারেন। আমরা এখন এগিয়ে যাচ্ছি বন্ধুরা রিম্বি নদী দেখার জন্য। এখানেই অরেঞ্জ গার্ডেন রয়েছে, নিচে সিঁড়ি করা রয়েছে এরকম। ওই সিঁড়ি দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি নিচের দিকে। আজকে 11 তারিখ, 11 জানুয়ারি 2026। তো আমরা এখন মোটামুটি অরেঞ্জ বাগানে অরেঞ্জ হয়ে থাকা দেখতে পাবো, এটা আশা রাখছি। তো যাই, কীরকম কি দেখতে পাই আপনাদেরও দেখাবো। ওই নিচের দিকে রয়েছে রিম্বি নদী, আওয়াজ পাওয়া যাচ্ছে এখান থেকে। লাল ফুলটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে পাহাড়ি ফুল একটা, কালকেও দেখেছি আমরা, খুবই সুন্দর লাগছে, টকটকে লাল একদম কালারটা। রিম্বি রিভার এবং রিম্বি অরেঞ্জ গার্ডেন ভিজিট করার জন্য আপনাদের মাথাপিছু 30 টাকা করে টিকিট কাটতে হবে। এই যে বলতে বলতে অরেঞ্জ গার্ডেন এসে গেছে। ছোট ছোট অরেঞ্জ হয়ে রয়েছে। ওই দিকের ওই গাছটাতে একটু বড় রয়েছে, এদিকেও গাছ রয়েছে। নিচে গেলে আরো পাওয়া যাবে। এই যে দেখুন কত অরেঞ্জ হয়ে রয়েছে গাছে। এই প্রত্যেকটা গাছই কিন্তু অরেঞ্জ গাছ। এই দেখুন কত সুন্দর। এই গাছটা তো পুরো ভরে রয়েছে একদম, মিষ্টি মিষ্টি অরেঞ্জ গাছে হয়ে রয়েছে। এখানে অরেঞ্জ ভিলেজ হোমস্টেও রয়েছে একটা। এই যে এটা একটা হোমস্টে। আপনারা চাইলে কিন্তু এই অরেঞ্জ গার্ডেনে এই হোমস্টেতে থাকতে পারেন। অরেঞ্জ বাগানও দেখতে পাবেন, রিম্বি নদীও দেখতে পাবেন নিচে নেমে। কি সুন্দর দেখুন, গাছটা পুরো ভরে অরেঞ্জ হয়ে রয়েছে, কতটা সুন্দর লাগছে। এই সামনের গাছটাতেও রয়েছে, এইটাতে গাছটা পুরো ভরা। এই গাছটা ওইদিকেও গাছ রয়েছে যেগুলো, ওইদিকে এগিয়ে গেলেও মানে যাওয়ার পথটা পুরোটাই অরেঞ্জ গার্ডেন দিয়ে ভরা রয়েছে। গাছে কিন্তু হাত দেওয়া যাবে না, প্লাক করা যাবে না কোনো অরেঞ্জ, তাহলে কিন্তু 500 টাকা ফাইন রয়েছে। শুধুমাত্র দেখে নাও। তাছাড়া ওপর থেকে কেনাও যাবে অরেঞ্জ, আপনারা কিনতেও পারবেন, কিন্তু নিজেরা প্লাক করতে পারবেন না।
ভাল লাগছে বেশ দেখতে। এই সময়টা এসে আমরা অরেঞ্জ গার্ডেন দেখতে পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। আর এখানকার অরেঞ্জ কিন্তু খুব মিষ্টি, আমরা কাল খেয়েছি কিনে, খুবই মিষ্টি, খুব জুসি আর প্লাস খুব মিষ্টি। এখানে বিক্রি হচ্ছে অরেঞ্জ। যেতে যেতে কিন্তু অনেক ছোটোখাটো এরকম দোকান পেয়ে যাবেন আপনারা রিম্বি নদীতে যাওয়ার সময়। তো একদিকে ভালো এই সমস্ত দোকান থাকা, ছোটোখাটো টুকটাক খিদে পেলে আপনারা এসব জায়গায় খেতে পারবেন। এই যে এগুলো কিন্তু এলাইচির গাছ, এলাইচির বাগান। এই যে চলে এসেছি আমরা প্রায় রিম্বি নদীর সামনে। জলের আওয়াজ এখান থেকেই পাওয়া যাচ্ছে। এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে আমাদের যেতে হবে রিম্বি নদীতে। জলটা কত নীল আর স্রোত রয়েছে কিন্তু ভালোই। যাই নিচের দিকে যাই, তাহলে আরও ভালোভাবে আমরা দেখতে পাবো। তালুং হিমবাহ থেকে উৎপন্ন রঙ্গিত নদীর একটি উপনদী হলো এই রিম্বি নদী। এটি মূলত একটি শান্ত এবং পাথুরে নদী। এই নদীটি পেলিং থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। এই যে দেখুন বন্ধুরা, রিম্বি নদীর একদমই সামনে আমরা। এই যে একটু ব্লুইশ টাইপের কিন্তু জলটা দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন পাহাড়ের সাথে এই যে নদী বয়ে যাচ্ছে পাথরের মাঝখান দিয়ে, কতটা সুন্দর লাগছে। ওই জায়গাটা বেশ স্রোতের মতো একটা দেখা যাচ্ছে। এর আগে এর সামনে যাওয়া যেত, কিন্তু এখন একটা ব্যারিয়ার করে দিয়েছে। নদীর স্রোত আছে সেই জন্য হয়তো পাবলিকের জন্য অ্যালাউ না, টুরিস্টদের জন্য দূর থেকেই দেখতে হবে। পাশে পাহাড়, ঘন বন রয়েছে আর তার মাঝখানে রয়েছে এই নদী। আমরা এসছি ওই দিক দিয়ে, সিঁড়ি দিয়ে নেমে এসছি আর এসে এই রিম্বি নদী দেখতে পাচ্ছি। খুবই সুন্দর লাগছে নদীর আওয়াজটা, মানে স্রোতের আওয়াজটা নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। খুব ভালো লাগছে, কিন্তু একটু ফুরফুরে হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। এখানে ছোটোখাটো অনেক দোকান রয়েছে জুসের, বিভিন্ন ধরনের জুস রয়েছে। क्या क्या জুস है इधर? জুস অরেঞ্জ জুস আছে, কিউই জুস আছে, জুস আছে, সব রকম, সবগুলো ফ্রেশ অর্গানিক জুস আছে। এতে আছে লোকাল ওয়াইন আছে। আচ্ছা আচ্ছা, এগুলো ওয়াইন রয়েছে, লোকাল ওয়াইন রয়েছে, আর ওইগুলো সব জুস রয়েছে ওদিকে ওইগুলো। আচ্ছা আচ্ছা, ওকে। এই যে আমার হাজব্যান্ড চেরি ওয়াইনটা টেস্ট করছে। এর মধ্যে কিন্তু অ্যালকোহল নেই, একদমই 0% অ্যালকোহল। এটা লিচি রয়েছে, ফার্মেন্ট করে এগুলো ওয়াইন হিসাবে বানানো হয়েছে। সব ফ্রুটস ওয়াইন এগুলো। রডোডেনড্রনের রয়েছে এটা, এগুলো সমস্ত কিন্তু ওয়াইন রয়েছে, অ্যালকোহল ফ্রি। আর ওই দিকে রয়েছে বিভিন্ন জুস, অরেঞ্জ জুস, কিউই জুস সমস্ত রয়েছে। আর এখানে অন্যান্য খাবারও রয়েছে। এটা অরেঞ্জ জুস, এটা আমরা নিলাম এখন এখানকার। অরেঞ্জের পাল্প রয়েছে, খুবই মিষ্টি, খুব সুন্দর খেতে। একটা অরেঞ্জ জুস নিচ্ছি আমরা, আর এখান থেকে একটা ওয়াইন নিচ্ছি আমরা লিচির। এগুলো সব অর্গ্যানিক, অ্যালকোহল ফ্রি। রিম্বি নদী ভিজিট করার পর আমরা ওখানেই লাঞ্চ করে নিয়েছিলাম 2:30 নাগাদ, এবং তারপর আমরা রওনা দিয়েছিলাম খেচিওপার্লি লেক দেখার উদ্দেশ্যে। রিম্বি নদী থেকে যার ডিস্টেন্স 12.6 কিলোমিটার এবং সময় লাগবে 30 মিনিট মতো। এই যে আমরা এখন চলে এসেছি খেচিপেরি লেক দেখার জন্য। খেচিপেরি লেকটা কিন্তু অনেকটা পবিত্র, খুবই পবিত্র। এটা বুদ্ধিস্টদের কাছে, আর এটাকে উইশিং লেক বলা হয়। মানে এখানে আপনারা কোনো কিছু যদি উইশ করেন তাহলে কিন্তু সেটা পূরণ হয়। তো সেটা শোনা গেছে, সেটাই এখন গিয়ে দেখি। এবং এই লেকটা দেখতে কিন্তু উপর থেকে যদি আপনারা একটা ভিউ দেখেন, সেটা কিন্তু অনেকটা ভগবান বুদ্ধের পায়ের মতো লাগে দেখতে। মনে হয় যেন ভগবান বুদ্ধের পায়ের ছাপ। দেখুন এখানে লেখা রয়েছে ওয়ে টু খেচিপেরি লেক। পশ্চিম সিকিমের খেচিওপার্লি গ্রামের কাছে অবস্থিত এই লেকটি গ্যাংটক থেকে 150 কিলোমিটার এবং পেলিং থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় 4 হেক্টরের এই জলাভূমিটি বৌদ্ধ এবং হিন্দু উভয় ধর্মাবলম্বীদের কাছেই সম্মানিত। রাস্তা প্লেনই রয়েছে লেকে যাওয়ার জন্য, কোনো রকম সমস্যা নেই, যাওয়া যাবে। এসে গেছি আমরা প্রায়। এখানে একটা কেভ আছে বলছে, একটা গুহা আছে। তো গুহা রয়েছে আর খেচিপেরি লেকটা রয়েছে। দেখুন পুরো লেকটার চারধারে ওদের ধর্মীয় পতাকা দিয়ে কি সুন্দর করা রয়েছে। লেকটা ওই দিকে রয়েছে, এখান দিয়ে গাছের আড়ালে দেখা যাচ্ছে না। আমরা একটা ড্রোন ভিউ নিচ্ছি লেকের ড্রোন ভিউতে আপনারা দেখতে পাবেন পুরো লেকটা বুদ্ধের পায়ের মতো দেখতে অনেকটা।
খুবই সুন্দরভাবে কিন্তু ড্রোন শট আমরা নিয়ে নিচ্ছি, যেটা আপনাদেরকে শেয়ার করব। আর যদি ভিউ পয়েন্টে যেতে হয় আপনাদের, যেখান থেকে আপনারা খালি চোখে লেকটা দেখতে পাবেন, সেটা কিন্তু অনেকটা যেতে হবে উপরের দিকে। এই যে লেক, এটা ওদের কাছে খুবই পবিত্র লেক, এটা কিন্তু উইশিং লেক। এখানে আপনারা যা উইশ করবেন সেটা কিন্তু ফুলফিল হওয়ার। এখানে একটা ছোট্ট মন্দির রয়েছে ওদের ধর্মীয়। আর এটা হচ্ছে লেকটা, খেচিপেড়ি লেক। এই খেচুপার্লি লেকের কাছে কিন্তু অনেক প্রাচীন গুহা রয়েছে এবং স্থানীয়রা বলেন এই গুহায় কিন্তু আগেকার দিনে সাধু সন্তরা সমস্ত পূজার্চনা করতেন, এবং গুহাগুলোর ভেতরে ঢুকলে বোঝা যায় যে এই গুহাগুলোর মধ্যে কিন্তু অনেক পজিটিভ এনার্জি লুকিয়ে রয়েছে। হ্রদটির স্থানীয় নাম হলো সো জো সো, তার মানে ও লেডি সিট হিয়ার, অর্থাৎ স্থানীয়রাও এই লেকের জলটিকে এতটাই পবিত্র মানেন যে ভগবানকেও যেন তারা এখানে বসতে বলেন। এই যে খেচিপেড়ি ভিউ পয়েন্ট দিস ওয়ে, মানে এখান দিয়ে ওপরে উঠে আপনাদের দেখতে হবে। এখান দিয়ে শোনা যায় যে এই খেচিপেড়ি লেক এতটাই পবিত্র যে এই জলে কোনো পাতা পড়ে থাকতে দেখা যায় না। জলটা কিন্তু খুব ক্লিয়ার এবং পরিষ্কার থাকে। যদি কোনো পাতা পড়ে তাহলে পাখিরা কিন্তু সঙ্গে সঙ্গে সেগুলোকে তুলে অন্য জায়গায় নিয়ে যায়। তো জলটাকে, মানে লেকের জলটাকে পুরোটা পরিষ্কার রাখে। এটা পবিত্র হিসাবে কিন্তু শুধুমাত্র মানুষই না, পাখিরাও, এখানকার পাখিরাও কিন্তু এই লেকটাকে খুবই পবিত্র মানে। এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম ওই দিনে আমাদের শেষ সাইট সিন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখার উদ্দেশ্যে। খেচিপেড়ি লেক থেকে যার ডিস্টেন্স ছিল 17 কিলোমিটার এবং সময় লাগবে প্রায় 48 মিনিট মতো। আমরা মোটামুটি বিকাল 4টে নাগাদ ওখান থেকে রওনা দিয়েছিলাম। আমাদের যাওয়ার রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুবই ভালো ছিল, কিন্তু রাস্তাটা অনেকটাই খারাপ ছিল, যার ফলে আমাদের গাড়ি অনেক আস্তে আস্তে চালাতে হচ্ছিল এবং আমাদের কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। এখন আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখতে যাচ্ছি। এটা আমাদের লাস্ট সাইট সিন, পেলিংয়ের সেকেন্ড দিন। সিঁড়ি দিয়ে এগিয়ে আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসও দেখতে পাবো। দেরি হয়ে গেছে আমাদের আসতে, অন্ধকার হয়ে গেছে, তো আমরা যেটুকু দেখতে পাই সেটুকু দেখার চেষ্টা করছি। পেলিং থেকে 24 কিলোমিটার দূরে অবস্থিত এই কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাতটি সিকিমের বৃহত্তম জলপ্রপাতগুলির মধ্যে একটি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর, আলো নেই, একদমই কম আলো, কিন্তু তাও কতটা জল, শীতকালেও যতটা জল পাবো আমরা আশা কিন্তু করিনি। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল সত্যিই দারুণ। বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার হিমবাহ থেকে উৎপন্ন হয়ে এটি 100 ফুট উচ্চতা থেকে নিচের দিকে নেমে আসছে। দেখুন জলটা পড়ছে হাইট থেকে, অনেকটা জল একসাথে। এত মানে দুদিন ধরে যে আমরা ফলস দেখলাম তাতে কিন্তু এত জল ছিল না। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে কিন্তু ভালোই জল রয়েছে। এখান দিয়ে নিচে নেমে আসছে আর এইদিকে নিচের দিকে যাচ্ছে আস্তে আস্তে। খুবই সুন্দর লাগলো কিন্তু দিনের শেষে এরকম একটা ফলস দেখতে পেয়ে। এই কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাতটি কিন্তু 90 দশক পর্যন্ত অস্পৃশ্যই ছিল। পরবর্তীকালে একজন স্থানীয় ট্যুর অপারেটর দুর্ঘটনাক্রমে এটি আবিষ্কার করেন এবং আজ এটি পশ্চিম সিকিমের একটি অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। অপূর্ব সুন্দর লাগলো কিন্তু এই ফলসটা দেখে। তো এটাই আজকে আমাদের পেলিংয়ের ডে 2 এর শেষ সাইট সিন ছিল। এখন আমরা আমাদের হোটেলে আবার ফিরে যাব। উপরে উঠতে মানে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখার আগে, যাওয়ার আগে এখানে ছোট্ট একটা ফলস রয়েছে, যেটা দেখে আপনাদের কাঞ্চনজঙ্ঘা ফলসে যেতে হবে এই সিঁড়িটা দিয়ে। এখানে একটা সিঁড়ি করা রয়েছে, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে আপনাদের কাঞ্চনজঙ্ঘা ফলসটা দেখে আসতে হবে। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের পেলিং হোটেলের রিসেপশন, হোটেল ফার্ম রং রিট্রিট। খুবই সুন্দর কিন্তু এটা সাজানো, ডেকোরেশন করা। এটা হচ্ছে সব ওয়েটিং পয়েন্ট। এখানে এসে আপনারা রুম না পেলে মানে প্রথমে ওয়েট করতে পারেন। খুবই সুন্দরভাবে এখানে সাজানো, অন্যরকম। কিন্তু এখানে ওপরের দিকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। আপনাদের এখনই দেখাচ্ছি সিকিমের যত ওদের কালচারাল জিনিসপত্র রয়েছে সেই সমস্ত দিয়ে কিন্তু সাজানো। আমরা ফার্স্ট ডে এই রুমটায় ছিলাম, স্ট্যান্ডার্ড রুম। আজকে আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ রুমে শিফট হয়েছি, যেটা রয়েছে ওপরের দিকে। এখন আমরা যাচ্ছি আমাদের রুমে, তার সাথে সাথে এদের ডেকোরেশনগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে। অনেকগুলো ফ্লোর, টোটাল 5th ফ্লোর রয়েছে। আমরা 3 তলায় রয়েছি। এখানে দেখুন সিকিমের লোকেদের পোশাক কিরকম কি হয়, এদের লোকাল সমস্ত কিছু দিয়ে খুব সুন্দরভাবে সাজানো।
এখানেও একটা খুব সুন্দর আউটডোর এরিয়া মতো করা রয়েছে এখানে। আর এখানে সিকিমের লোকাল পুরনো যে সমস্ত জিনিস হয় সেগুলো দিয়ে কিন্তু এই জায়গাটা দেখিয়েছে। এই যে ওরা কিরম ধরনের পাত্র ইউজ করতো আগেকার দিনে, ওদের লোকাল টুপি কি ধরনের পরতো, শিকার করে পশুদের চামড়া নিয়ে আসতো, এই সমস্ত জিনিস কিন্তু এখানে টানানো রয়েছে। এখানে একটা পশুর মাথা রাখা রয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু এই হোটেলটা সাজানো রয়েছে। এটা অনেক পুরনো হোটেল, পেলিংয়ের ফার্মরং রিট্রিট। আর এটা একদমই পেলিংয়ের যেখানে নামায় শেয়ার ক্যাব, লোকাল শেয়ার ক্যাব, তারই একদম গায়ে। এটা হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম, যেটা আপনাদের আগেই দেখিয়েছি। ওই উইন্ডোটা দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমাদের ডে 2 এর সাইট সিন, মানে পেলিং টোটাল সাইট সিন আজকেই কমপ্লিট হলো এখন। তো এখন আমরা পেলিংয়ে আজকে নাইট স্টে করে কালকে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হব, রাবাংলা আর নামচি হয়ে। তো রাবাংলায় বুদ্ধা পার্ক, নামচিতে 4 ধাম দেখবো, আরও কিছু টেমিটি গার্ডেন দেখবো, আরও কিছু 2-3টে পয়েন্ট রয়েছে, সেগুলো দেখে আমরা কালকে গ্যাংটক পৌঁছাবো, গ্যাংটকে ওভারনাইট স্টে করবো। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম পেলিংয়ের সমস্ত সাইট সিন। 2 দিন ধরে আমরা পেলিংয়ে ছিলাম, আজকেও রাতটাও থাকবো। পেলিংয়ের সমস্ত সাইট সিন আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমারও ভালো লাগবে, আমিও উৎসাহিত হব। আমার নেক্সট ভিডিও আরও সুন্দরভাবে আপনাদেরকে হেল্পফুল যাতে হয় সেই ভিডিওটা সেরকমভাবে বানানোর চেষ্টা করব। তো চলুন আজকের মতো দাদা, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে এই সিকিমের নেক্সট সিরিজে।